ইয়া আল্লাহ, বাইরে যে শীত, কাম কাজ তো করতে ইচ্ছা করে না। যাই হোক, কি করা তো লাগবেই। রান্না না করলে নিজের পেটেও কিছু পড়বে না। যাই হোক, কি আর করার, রান্না শুরু করে ঠিক আছে। আজকে হচ্ছে মুরগি রান্না করবো। যেহেতু মুরগি রান্না করবো, আজকে 1 মণ তেল দিলে হবে না, আজকে 2 মণ তেল দেওয়া লাগবে। কড়াইতে এখন তেল দিয়ে নিচ্ছি। মনে কম হয়েছে, আর একটু দিয়ে দিই। এই তো, এবার ঠিক আছে। এখন গরম মশলা দিব, ওই যা দিয়ে সবসময়, তেজপাতা, এলাচ, ওই ওই 2টা ছাল। এখন আবার জিজ্ঞেস করো না, আপু কার চাল দিছেন? এর গাছের চাল, পিস দিয়ে নিব। এই তোমরা যারা এই যে আমার বুদ্ধি দাও না, এই যে কমেন্টে বলো যে তেল গরম হয় না, এই আগে পেঁয়াজ দিয়ে দিছে, আগে মশলা দিয়ে দিছে। আরে ভাই, এই যে গরম করলে এই পেঁয়াজ ছাড়তে গেলে ঠাস ঠুস করে হাতে মুড়ো করো, তেল ছিটতে আসে। এ আমার অনেক জ্বালা করে, বুঝছো, অনেক ব্যথা লাগে। এর জন্য আমি ঠান্ডা অবস্থায় দিয়ে দিই। আজকে দেখছো ভুল করে দিয়ে দিছি, বেশি গরম হয়ে গেছে, কিভাবে ছিটতে হচ্ছে আমি এর জন্যই দিই না। তোমরা তো উল্টা পুল্টা বলো আমাকে। যাই হোক, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। এখন ফেসবুকে একটু ফলো টলো দিও, বুঝছো। তোমরা তো মানে ফেসবুকটা কবরস্থান বানাই ফেলছো, মানে পেজটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমার ফেসবুক পেজটাকে একটু ফলো দিয়ে দিও, ঠিক আছে। এই দেখো, পেঁয়াজ গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। প্রথমে আদা বাটা দিয়ে নিচ্ছি, এরপর রসুন বাটা দিব। আর একটু দেই, এই যে, আমার আবার একটু বারবার দিতে ভালো লাগে, বুঝছো। পানি দিয়ে দিই, নাহলে পেঁয়াজ টেস্ট পুরো একদম ছাই হয়ে যাবে উনি সবকিছু। এখন জিরে গুঁড়ো দিয়ে দিই। এটা 2বার দিব, একটু একটু করে দিই, বুঝছো। একটু একটু দিলে ভালো লাগে, মনে একটা শান্তি লাগে। আমি জানি না কার কেমন লাগে, আমার ভালো লাগে। হলুদও আবার দিয়ে দিব একটু। এবার দিব শুকনো মরিচের গুঁড়ো। আমার জামাইরে দেখা নেই, বুঝছো, লুকাই লুকাই দিয়ে দিছে। মুরগি রান্না করলে না, এই শুকনো মরিচের গুঁড়ো না দিলে ভালো লাগে না। এই বেড়া তো জাল খাইতেই পারে না। যাই হোক, লুকাই মুখে একটু দিয়েছি। তোমরা আবার কমেন্ট এসে বললো না যে শুকনো মরিচ দিছাও, এরা সেটা পরে আমার জামাই দেখে দেবে, কমেন্ট চেক করে তো। যাই হোক, এখন এগুলি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, ঘুটে নিব। একদম মানে উপরে তেল বাষ্পে, মানে সাঁতার কাটতে পারবা তেলের ভিতর, এরকম যখন হয়ে যাবে তখন মুরগি দিয়ে দেবো, বুঝতে পারছো। এখন হচ্ছে একটু ঢাইকে দেই, হ্যাঁ, নাহলে এই যে তেল তো ছিটটা গ্যাসটা সব জড়াই যাবে চারপাশে। আমার আবার এত কাজ টাজ করতে ভালো লাগে না, এই কি এত আশেপাশে এত মুসা টুসা করে। তো বুঝছো, ঢাইকে দিই, তোমরা ঢাইকে দিও, বুঝছো। কাম বেশি করা লাগবে না, অল্প কামে হয়ে যাবে তোমাদের। আমি একটু কাম ছিল তো, তোমাদের একটু শিখাই দিলাম। যাই হোক, কষানো হয়ে গেছে মশলা। এখন হচ্ছে আমি মুরগি দিয়ে দিব। এটা হচ্ছে বড় মুরগি, কি জানো বলে নাম, খাসি মুরগি না কি মুরগি, যাই হোক। এই লেয়ার মুরগি থেকে অনেক শক্ত, বুঝছো, অনেকক্ষণ লাগে। এই গোস ভালো লাগে না। আমি প্রথম প্রথম জোকের মাথায় আনছিলাম যে একটা বড় মুরগি খাবো, মজা নাই, বুঝছো, বেশি ভালো লাগে না আমার কাছে। তো অনেক শক্ত, আমার হাড়টা না চাবাইতে পারলে আমার ভালো লাগে না, ওই মুরগি আমি পছন্দ করি না। যাই হোক, এখন এগুলো একটু কষা নিব। এই সবকিছু মেশানো হয়ে গেলে এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে ঢাকনা খুললে দেখবা কতক্ষণ পরে এসে দেখবা একদম এক দেখ পানি হয়ে গেছে কড়াইয়ের ভিতরে। আরে শালা, লবণই তো দিই নাই, দেখছো, ভুলে গেছি। এই লবণ এখন না দিলে কি হইতো। এই দিয়ে দিলাম লবণ, এখন একটু মিশে টিশে ঢেকে দিব। এই যে দেখছো, বলছিলাম না তোমাদের এক ডাক পানি বেরোইবে। দেখছো কতগুলো পানি বেরোইছে। এখন এই পানি যতক্ষণ না শুকাইবে ততক্ষণ পর্যন্ত কোনো পানি চেন দিব না। আর দেখছো কত সুন্দর লাগে। ইচ্ছা করতেছে এখনই নামায় খেয়ে ফেলে, কিন্তু গোস্ত সিদ্ধ হয় নাই। যাই হোক, এখন বুঝতে করছি গরম পানিতে দেই নেই। পাশে দিছিলাম রুটি বানানোর জন্য গরম পানি, ভাবছিলাম সেই গরম পানি দিয়ে দিব। তারপর মনে পড়লো, আল্লাহ, দিব কিভাবে, ওই পানির ভিতর তো লবণ দিয়ে দিছি, পরে আবার লবণ বেশি হয়ে যাবে না। কি আর করার, ঠান্ডা পানি দিয়ে দিছি, কিছু করার নেই। তোমরা গরম পানি দিবা, বুঝছো, গরম পানি দিলে স্বাদ ভালো আসে। অনেক লাগে তো সিদ্ধ হইতে। দেখছো কেমনি টক বক টক বক করে ফুটতেছে, দেখছো হয়ে গেছে, কি সুন্দর লাগতেছে, একদম জুসি জুসি হয়েছে। এখন দেখবো গোশ সিদ্ধ হয়েছে কিনা, বুঝছো, কোনটি দিয়ে এমন একটা জাতার দিব যে আলু সিদ্ধ হয়ে গেছে, গোশও সিদ্ধ হয়েছে। দেখো কি সুন্দর গোশ সিদ্ধ হয়েছে, একদম মাখো মাখো হয়েছে।